হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা পিকে দাস সরকারের বই থেকে যে 86 নম্বর যে তোমাদের ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন দেওয়া আছে সেটা আজকে করব। তো চলো আমরা একবার টেক্সটটা পড়ে নেবো, তারপর আমরা শুরু করব। তো তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করো অবশ্যই, চ্যানেলটাকে নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রাখবে। তো দেখো বলছে, ব্যাপার হলো এই যে তাদের ক্লাসের নন্দ স্কুলের সেরা খেলোয়াড়, ক্রিকেটের ক্যাপ্টেন গেল বছর স্কুল লিগের কাপটা নিতে নিতে তারা রানী ভবানী স্কুলের কাছে হেরে গেল। এবছর তারা খুব তৈরি হয়েছে, তাদের কাছে এবার কোনো দল এগোতে পারবে না। কয়েকদিন থেকে ছেলেদের মুখে এছাড়া কথা নেই, তারা খুব উৎসাহী। পরশুই খেলা আরম্ভ। এমন সময় কিনা খবর এলো মাঠে হঠাৎ পড়ে গিয়ে নন্দর ঠ্যাং ভেঙে গেছে। 15 দিনের মধ্যেও সেরে ওঠার আশা নেই। ঠিক আছে, তো আমাদের এই ছিল আজকের প্যাসেজটা। এবার আমরা পরপর করব। প্রথম লাইনটার দিকে আসছি। দেখো বলছে, ব্যাপার হলো এই যে আমাদের ক্লাসের নন্দ স্কুলের সেরা খেলোয়াড়। তো এখানে এই যে ব্যাপার হলো এই যেটাকে বলছে, তার মানে এটাকে নিচে হিন্টস একটা দিয়েছে, দ্য ফ্যাক্ট ওয়াজ দিস, মানে ব্যাপার হলো এই। তো আমরা একটা এটাকে পাস্টের পুরো করব, তাহলে দিসটা কিন্তু দ্যাট করতে হবে। আমরা গল্পটাকে যদি পাস্ট হিসাবে নিই, কেননা গল্পটা পড়ে একটা আন্দাজ মোটামুটি চলে এসছে সবার মধ্যে যে একটা পাস্টের ঘটনা, মানে কিছুদিন আগের ঘটনা একটা, আর পরশু ম্যাচ আরম্ভ হবে। তো পাস্ট প্রেজেন্ট মিলিয়ে করতে পারো, বা পুরোটাকেই পাস্টের গল্প ধরে করতে পারো, দুরকমভাবে করতে পারো। মানে এই যে গল্পটা হচ্ছে, তাহলে ব্যাপার হলো এই যে নন্দ ক্লাসের সেরা ছাত্র, তাহলে দ্য ফ্যাক্ট ওয়াজ দ্যাট নন্দ ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার অফ দেয়ার ক্লাস ইন দ্য স্কুল। নন্দ তাদের ক্লাসের বেস্ট প্লেয়ার ছিল। ঠিক আছে, নন্দ হলো কি, নন্দ ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য স্কুল। নন্দ ক্লাসের স্কুলের কিন্তু সেরা খেলোয়াড়। ঠিক আছে, দ্য ফ্যাক্ট ওয়াজ এখানে এরা কিন্তু ওয়াজ হিসাবেই দিয়েছে। ঠিক আছে, সেই জন্য আমাকে ফার্স্টেই করতে হচ্ছে গল্পটা। ঠিক আছে, ওয়াজ দিয়েছে, সেই জন্য আমাকে ওয়াজ হিসাবেই নিতে হলো। এখানে নন্দ ওয়াজ দ্য করলাম। ঠিক আছে, দ্য ফ্যাক্ট ওয়াজ দ্যাট নন্দ ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার অফ দেয়ার ক্লাস ইন দ্য স্কুল। ঠিক আছে, নেক্সট দেখো, ক্রিকেটের ক্যাপ্টেন বলতে এখানে কিন্তু দেখো সাবজেক্টটা কিন্তু উজ্জ্বল রয়েছে। তার মানে সে ছিল ক্রিকেটের তাদের ক্রিকেট দলের যে লিডার বা ক্যাপ্টেন। তাহলে হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দেয়ার ক্রিকেট টিম। সেই ছিল তাদের ক্রিকেট দলের কিন্তু ক্যাপ্টেন। হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দেয়ার ক্রিকেট টিম। সে ছিল কি এই তাদের ক্রিকেট দলের ক্যাপ্টেন। ঠিক আছে, নেক্সট দেখো, গেল বছর স্কুল লিগের কাপটা নিতে তারা রানী ভবানী স্কুলের কাছে হেরে গেল। মানে হেরে গেছিলো নিতে। এখানে কিছু হিন্টস দিয়েছে। দেখো নিতে যেটাকে বলছে না, এটা বলছে অ্যাবাউট টু উইন, প্রায় মানে জিতার কাছাকাছি আর কি, নিতে হেরে গেছিলো। তাহলে অ্যাবাউট টু উইন। ঠিক আছে, আর আরেকটা দিয়েছে যে হেরে গেল, মানে হচ্ছে সাফার্ড ডিফিট, এটা করতে পারো। তো দেখো, তাহলে লাস্ট ইয়ার, গেল বছর মানে হচ্ছে লাস্ট ইয়ার, দে হ্যাড সাফার্ড ডিফিট টু রানী ভবানী স্কুল। তারা হেরে গেছিলো। মানে আমি কেমন এইটাকে নিয়েছি কীভাবে, যে তারা মানে হেরে গেছিলো কাপটা নিতে এরকমভাবে। তাহলে লাস্ট ইয়ার দে হ্যাড সাফার্ড ডিফিট টু রানী ভবানী স্কুল। এখানে দেখো পারফেক্টটা আমি করছি। ঠিক আছে, পাস্ট পারফেক্টে, সেই জন্য আমি হ্যাড সাফার্ড করলাম। তাহলে দে হ্যাড সাফার্ড ডিফিট টু রানী ভবানী স্কুল, হেরে গেছিলো। অ্যাবাউট টু উইন মানে মানে প্রায় নিতে আর কি হেরে গেছিলো তাদের কাছে কাপটা নিতে। অ্যাবাউট টু উইন মানে মানে প্রায় নিতে আর কি দ্য স্কুল লিগ কাপ, ওই কাপটা নিতে প্রায় হেরে গেছিলো রানী ভবন স্কুলের কাছে। তাহলে লাস্ট ইয়ার দে হ্যাড সাফার্ড ডিফিট টু রানী ভবন স্কুল অ্যাবাউট টু উইন দ্য স্কুল লিগ কাপটা নিতে প্রায় তারা হেরে গেছিলো। ঠিক আছে, নেক্সট দেখো, এবছর তারা খুব তৈরি হয়েছে, মানে এবছর তারা খুবই কিন্তু প্রস্তুতি নিয়েছে। তাহলে দিস ইয়ার দে আর প্রিপেয়ার্ড, দিস ইয়ার দে আর ভেরি প্রিপেয়ার্ড, মানে তারা খুব প্রস্তুতি নিয়েছে। দিস ইয়ার দে আর ভেরি প্রিপেয়ার্ড, এই বছর তারা খুবই প্রস্তুতি নিয়েছে। দিস ইয়ার দে আর ভেরি প্রিপেয়ার্ড, তারা খুবই প্রস্তুতি নিয়েছে এবছর। ঠিক আছে, দিস ইয়ার দে আর ভেরি প্রিপেয়ার্ড, তারা খুব প্রস্তুতি নিয়েছে এবছর। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে কিন্তু প্রিপেয়ার্ড যেটা প্রস্তুতি নিয়েছি, তারা মানে প্র্যাকটিস হিসাবে কিন্তু করতে পারো, ভুল হবে না। যে তারা এই বছর খুবই কিন্তু মানে প্র্যাকটিসে রয়েছে এইভাবে আর কি, যেহেতু ক্রিকেট ম্যাচ, তাহলে সেই জন্য একটা তারা প্র্যাকটিসে রয়েছে, এইভাবে করলেও কিন্তু ভুল হবে না। তো দেখো নেক্সট দেখো, তাদের কাছে এবার কোনো দল এগোতে পারবে না। এখানে হিন্টস একটা দিয়েছে যে নো টিম হ্যাড এনি চান্স অফ ফেসিং দেম, মানে কোনো টিমই তাদের সাথে ফেস করার কিন্তু কোনো চান্স নেই। ঠিক আছে, তাহলে
ইন দিস ইয়ার মানে হচ্ছে এই বছর, ইন দিস ইয়ার নো টিম হ্যাজ, কোনো টিমের, এখানে হ্যাড দিয়েছে কিন্তু এবার আমি হ্যাজ নেব, ঠিক আছে, যেহেতু এই বছর গল্প করছি আমি, গল্পটা এই বছর, তাহলে হ্যাজ করব। তাহলে নো টিম হ্যাজ এনি চান্স অফ ফেসিং দেম, তাদের কাছে কিন্তু মানে ফেস করা কিন্তু কোনো টিমের এবার চান্স নেই। ইন দিস ইয়ার মানে এই বছর, ইন দিস ইয়ার নো টিম হ্যাজ এনি চান্স অফ ফেসিং দেম, কেননা আমি যেহেতু বলছি তারা এই বছর, তাহলে এই বছরের জন্য আমি ইন দিস ইয়ার করলাম, সেই জন্য হ্যাড কিন্তু করলাম না, সেই জন্য আমি হ্যাজ করে দিলাম। অনেকের প্রশ্ন হতে পারে যে হ্যাড দেওয়া রয়েছে হিন্টসে, কিন্তু আমি হ্যাজ কেন করলাম, কারণ এখানে আমি ইন দিস ইয়ার বলছি। আমি ইন দ্যাট ইয়ার যদি করতাম তাহলে এটা কিন্তু হ্যাড করতে হতো আমাকে, ইন দিস ইয়ার, কারণ এই বছর গল্পটা হচ্ছে এই বছরের খেলাটা হবে, আগের বছর হেরে গেছিলো, তাহলে আগের বছর যে ঘটনাগুলো তারা পাস্টে থাকবে, তাহলে বাকি যেগুলো সেগুলো তাহলে কিন্তু এবছরের যেগুলো গল্প সেটা হচ্ছে হিন্টসে থাকবে। তাহলে ইন দিস ইয়ার নো টিম হ্যাজ এনি চান্স অফ ফেসিং দেম, কোনো টিমে তাদের কিন্তু ফেস করার কিন্তু এবারে কিন্তু চান্স নেই। নেক্সট দেখো, কয়েকদিন থেকে ছেলেদের মুখে এছাড়া আর কথা নেই, এছাড়া কথা নেই, মানে ছেলেদের মুখে কিন্তু কদিন ধরেই শুধু এই একটাই কথা। তাহলে ফর এ ফিউ ডেজ নাও মানে কয়েকদিন ধরে আর কি, ফর এ ফিউ ডেজ নাও এখন থেকে কয়েকদিন ধরে, ফিউ ডেজ নাও এখন কয়েকদিন ধরে আর কি, দ্য বয়েজ আর অনলি টকিং অ্যাবাউট ইট, শুধু এই কথাটাই বলছে তারা আর কি, যে কী কথাটা বলছে, যে এর আগে যেটা বললাম লাইনটাকে, যে তাদের কাছে কোনো দল ফেস করতে পারবে না। তাহলে ফর এ ফিউ ডেজ, ফর ফিউ ডেজ নাও কয়েকদিন ধরেই, এখন থেকে কয়েকদিন ধরে আর কি, দ্য বয়েজ আর অনলি টকিং অ্যাবাউট ইট, শুধুমাত্র এই কথাটাই বলছে, শুধু ছেলেদের শুধু এই একটাই কথা বলছে ছেলেরা। তাহলে দ্য বয়েজ আর অনলি টকিং অ্যাবাউট ইট, শুধু এই কথাটাই বলছে তারা। নেক্সট দেখো, তারা খুব উৎসাহী, মানে তারা খুব উৎসাহী আছে। তাহলে দে আর ভেরি এনথুসিয়াস্টিক মানে হচ্ছে উৎসাহী, তারা খুব উৎসাহী, দে আর ভেরি এনথুসিয়াস্টিক, ঠিক আছে, দে আর ভেরি এনথুসিয়াস্টিক, তারা খুব উৎসাহী, দে আর ভেরি এনথুসিয়াস্টিক, ঠিক আছে। নেক্সট দেখো, পরশুই খেলা আরম্ভ, এমন সময় কিনা খবর এলো মাঠে হঠাৎ পড়ে গিয়ে নন্দর ঠ্যাং ভেঙে গেছে। তাহলে ম্যাচটা হবে পরশু স্টার্ট হবে, তাহলে আমাকে কী টেন্সে করতে হবে এটা বুঝতে পারছি, ফিউচার, যেহেতু এখন বর্তমানের গল্পটা করছি, এটা পরশু ম্যাচ স্টার্ট হবে, এখন সিচুয়েশানে দাঁড়িয়ে যদি পরশু ম্যাচ স্টার্ট হয় সেই কথাটাই আমি যদি বলি, তাহলে দ্য ম্যাচ উইল বি স্টার্টেড, ম্যাচটা শুরু হবে কবে, উইল বি স্টার্টেড, দ্য ম্যাচ উইল বি স্টার্টেড দ্য ডে আফটার টুমোরো, ডে আফটার টুমোরো মানে পরশুকে আমরা ডে আফটার টুমোরো বলি, মানে আগামীকালের পরের দিন যেটাকে, ঠিক আছে, ডে আফটার টুমোরো মানে আগামীকাল, টুমোরো মানে হচ্ছে আগামীকাল, পরশু মানে হচ্ছে ডে আফটার দ্য টুমোরো, যে তারপরের যেটা, দ্য ডে আফটার টুমোরো আগামীকালের পরের দিন, সেটাকেই পরশু বলি। তাহলে দ্য ম্যাচ উইল বি স্টার্টেড দ্য ডে আফটার টুমোরো, তাহলে পরশু ম্যাচ মানে বলতে এখানে খেলা যে আরম্ভ বলছে, তাহলে ম্যাচটা স্টার্ট হবে পরশু। এবার বলছে এমন সময় কিনা খবর এলো মাঠে হঠাৎ পড়ে গিয়ে নন্দর ঠ্যাং ভেঙে গেছে। তাহলে অ্যাট দিস মোমেন্ট মানে এমন সময়, অ্যাট দিস মোমেন্ট মানে হচ্ছে এমন সময়, অ্যাট দিস মোমেন্ট মানে হচ্ছে এমন সময় কী এলো, খবর এলো, এ নিউজ কাম দ্যাট, একটা খবর এলো যে, এ নিউজ কাম দ্যাট একটা খবর এলো যে নন্দ হ্যাজ বিন ব্রোকেন, মানে ভেঙে ফেলেছে তার পাটা আর কি, নন্দ হ্যাজ বিন ব্রোকেন হিজ লেগ, তার পা ভেঙে ফেলেছে, বাই সাডেনলি ফলিং ইন দ্য ফিল্ড, মাঠে পড়ে গিয়ে, ঠিক আছে। তাহলে আবার বলছি লাইনটা, অ্যাট দিস মোমেন্ট এমন সময়, এ নিউজ কাম দ্যাট একটা খবর এলো যে নন্দ হ্যাজ বিন ব্রোকেন হিজ লেগ, তার পা ভেঙে ফেলেছে, ব্রোকেন হিজ লেগ বাই সাডেনলি ফলিং ইন দ্য ফিল্ড, মাঠে পড়ে গিয়ে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। দেখো পরের লাইনটা আসছি, বলছে 15 দিনের মধ্যেও সেরে ওঠার আশা নেই। তাহলে মানে তার যে ঠিক হওয়ার আশাটা সেটা কিন্তু 15 দিনের মধ্যে নেই। তাহলে হি ইজ নট এক্সপেক্টেড টু রিকভার মানে সেরে ওঠা, ঠিক আছে, হি ইজ নট এক্সপেক্টেড টু রিকভার ইন 15 days, তাহলে 15 দিনের মধ্যে তার কিন্তু সেরে ওঠার কিন্তু আশা নেই কিছু। তাহলে হি ইজ নট এক্সপেক্টেড মানে আশা করি না, তার উপর মানে আশা করতে পারছি না, হি ইজ নট এক্সপেক্টেড টু রিকভার, ঠিক হওয়ার ইন 15 days, 15 দিনের মধ্যে তার ঠিক হওয়ার আমি কিন্তু আশা নেই কোনো। তাহলে হি ইজ নট এক্সপেক্টেড টু রিকভার ইন 15 days, 15 দিনের মধ্যে কিন্তু তার সেরে ওঠার আশা নেই, ঠিক আছে। তো আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই, সেটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর লাইক দিতে ভুলো না, আর শেয়ার করে দাও ভিডিওটা সবার সাথে যারা আরও প্রিপারেশান করছে তোমাদের। যদি এখনও সাবস্ক্রাইব করোনি কেউ তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, তাহলে ভিডিও ছাড়লেই কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমরা কমেন্ট করো বেশি বেশি করে, যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের মনে হবে সেগুলো কমেন্ট করো, আমি চাইছি, তাহলে কী হবে সেগুলো আমি আগে করার চেষ্টা করব।
কারণ অত খুঁজে বের করা কোনটা তোমাদের হয়তো অনেকেই জানে যে মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট হতে পারে, অনেকের মধ্যে আন্দাজও আছে সেটা, তাহলে কি হবে, তাহলে সবাই মিলে আমরা কি করব, শেষ করে নিতে পারবো। একটু মানে সহযোগিতা যদি তোমরা করো যে কোনটা ইম্পর্টেন্ট, তাহলে আমি সেটা আগে বেশি আমার কাছে কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো মনে হয় সেগুলো আমি আগে করাই। আর আমি সিরিয়াল ওয়াইজ একটা চালাচ্ছি, একটা শেষ দিক থেকে চালাচ্ছি, তাহলে দুরকমভাবে হচ্ছে, একটা তোমাদের একটা আমার সিরিয়াল ওয়াইজ হচ্ছে, তাহলে শেষ হয়ে যাবে ট্রান্সলেশনটা জলদি। আর প্রেসিটা আর বেশি মানে না করলেও হবে, মোটামুটি যেগুলো এবার ইম্পর্ট্যান্ট আছে তোমরা কমেন্ট করো সেগুলোই আমি করাবো। কারণ প্রেসি প্রায় অনেকগুলোই হয়ে গেছে, 40-50টা প্রেসি মানে অনেক, এখানে এতগুলো প্র্যাকটিস করা মানে অনেক, এখানে বেশি প্রেসি তো কমন আসে না সাধারণত। তো চলো, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, আর পরে ক্লাস অবশ্যই দেখা হচ্ছে।